কোনো বিখ্যাত খেলোয়াড়ের কথা মনে করেন, আছে না বিভিন্ন বিখ্যাত খেলোয়াড়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমার আপনার সাধারণ মানুষের সাথে যোগাযোগ আছে, তারপরেও আমরা তাদেরকে অনুসরণ করি কেন? যে আমি তার ভক্ত, আমি তাকে মহব্বত করি, কথা ঠিক কিনা? তার মতো জামা কাপড় পরি, তার মতো চুলের স্টাইল রাখি, জীবনযাপন লাইফ স্টাইল তাদের মতো, কিন্তু আমি কখনো তার মতো হইতে পারবো না। পারবো রে ভাই? একজন বিখ্যাত খেলোয়াড় আমি কি যতই চেষ্টা করি আমি তার মতো হইতে পারবো? পারবো না। তার সাথে যোগাযোগ রাখাও সম্ভব না। তো এই যে তাকে মহব্বত, তার অনুসরণ অনুকরণ, তাকে আদর্শ মনে করা, তাকে মডেল হিসাবে গ্রহণ করা, কিন্তু তার নাগাল পাওয়া সম্ভব না। এই মহব্বত যদি আমাকে আখেরাতে তার সাথে মিলাইয়া দেয়, উপায় আছে না? আমাকে যদি আখেরাতে তার সাথে মিলাইয়া দেয়, যদি যায় দেখি যে আমার হাসর কোনো বিখ্যাত খেলোয়াড়ের সাথে হইতেছে, না হাসর কোনো বিখ্যাত গায়কের সাথে হইতেছে, হাসর কোনো বিখ্যাত নায়কের সাথে হইতেছে, হাসর কোনো বিখ্যাত রাজনীতিবিদের সাথে হচ্ছে, উপায় আছে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقيل لرسول الله صلى الله عليه وسلم رجل يحب القوم لما يلحق بهم قال المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জামিয়া মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি আলোচনা আমরা নিয়মিতই শুনে থাকি, কোরআন হাদিসের কথা, দ্বীন ও ইসলামের কথা, শরীয়তের কথা, আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী অনেক আলোচনা হয়। তা আমরা যখন আলোচনা শুনে থাকি তখন অনেক সময় আমাদের দিলের মধ্যে এমন অবস্থা তৈরি হয়, দিলটা নরম হয়ে যায়, দিল কিছু গ্রহণ করতে চায়। আলোচনা শুনলে যে যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনি, বিশেষ করে জান্নাতের নিয়ামতের কথা শুনি, জাহান্নামের আযাব ও ভয়াবহতার কথা শুনি, তখন দিলটা নরম হয়। দিলটা নরম হয়, দিলটা ভালো কোনো কিছু গ্রহণ করতে চায়। যতক্ষণ ওই মজলিসে থাকি ততক্ষণ এই দিলটা নরম থাকে। আবার যখন ওই মজলিস থেকে বের হয়ে যায়, যখন আবার বাসা বাড়িতে চলে যায়, পরিবারের সাথে মিশে যাই, পরিবারের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, দোকান প্রতিষ্ঠানে, তখন আর দিলের ওই অবস্থাটা থাকে না। কথা ঠিক না ভাই? যে যখন আমরা দ্বীনি কথা শুনি তখন দিলের মধ্যে একটা অবস্থা তৈরি হয় যে না, আজকে থেকে ভালো হয়ে যাব, এখন থেকে আমল করার শুরু করব। কিন্তু আবার যখন আগের মতো কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ি, দুনিয়াবি কাজে কর্মে, পারিবারিক কাজে কর্মে, নিজস্ব ব্যস্ততা, তখন আর দিলের ওই অবস্থাটা থাকে না। তাহলে দিলের মধ্যে যে ওই অবস্থাটা তৈরি হয়েছিল যে আমি ভালো হয়ে যাব, আমার মাঝে জান্নাতের নিয়ামত লাভ করার একটা আশা, একটা আকাঙ্ক্ষা দিলের মাঝে জাগ্রত হয়।
আবার জাহান্নামের আযাব ও ভয়াবহতার কথা মনে করে নিজে ভীত হয়ে উঠি, আতঙ্কিত হয়ে উঠি। এই যে দিলের অবস্থা, এই দিলের অবস্থার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমরা আল্লাহমুখী হইতে চাই, কিন্তু আমাদের দিলের মাঝে এই অবস্থাটা লাস্টিং করে না। কথা ঠিক কিনা? দিলটা মাঝে মাঝে নরম হয়, কিন্তু এটা লাস্টিং করে না, স্থায়ী হয় না, আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এই অবস্থা কেন তৈরি হয় এবং এর থেকে বাঁচার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে, এ বিষয়ে মূলত আজকের আলোচনা ইনশাআল্লাহ। কোরআন হাদিস ঘাটাঘাটি করলে, গবেষণা করলে এই বিষয়ে কয়েকটা সমাধান পাওয়া যায়। যে প্রথমত যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা তাওবার 119 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাওবা, আয়াত নম্বর কত? 119। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ও ঈমানদাররা। উদ্দেশ্য কারা? ঈমানদাররা। অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করেছেন, কিন্তু আপাতত সকল মানুষ উদ্দেশ্য না। উদ্দেশ্য কারা? ঈমানদাররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, যারা ইতোমধ্যে ঈমান এনেছো, যারা ইতিমধ্যে ঈমান এনেছে, মুমিন হয়েছে, তাদের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, বান্দার হালত জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দা ঈমান আনার পরেও আমার প্রতি তার মহব্বত, আমার প্রতি তার ভয়, আমার প্রতি তার আকর্ষণ সবসময় একরকম থাকবে না। আল্লাহ জানেন কি জানেন না? দিলের এই হালত, দিলের এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর জন্য আপাতত আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কারা? যারা ঈমান আনছে তারা। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, আল্লাহ ওয়ালা হও, সাবধান হও, পরেজগার হও, আল্লাহর ভয়ে ভীত হও। এই সার্বিক অবস্থাগুলাকে তাকওয়া বলা হয়। যার মাঝে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তাকওয়া ওয়ালা হও, মুত্তাকি হও, আল্লাহর ভয়ে ভীত হও। এতটুকু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। দিলের মধ্যে যখন এই অবস্থা তৈরি হলো, যে যখন তোমাদের মাঝে দিলে আল্লাহর ভয় আসলো, তাকওয়া যখন জন্মালো, এটা যেন লাস্টিং করে, এটা যেন স্থায়ী হয়, এটা যেন দিলে গেঁথে যায়, বসে যায়, এটা যেন দিলের মাঝে বদ্ধমূল হয়। তার জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার তাদের সাথে থাকো। বলেন না সুবহানাল্লাহ। যারা নেককার তাদের সান্নিধ্যে আসো, তাদের সোহবতে আসো, তাদের সাহচর্যে আসো। তো দিলের মাঝে যখন এই অবস্থা তৈরি হয়েছে যে হ্যাঁ, আমার ভালো হওয়া দরকার, আমার নিজেকে সংশোধন করা দরকার, আমার গুনাহ ছেড়ে দেওয়া দরকার, একটা অবস্থা দিলের মাঝে তৈরি হয়েছে। এই অবস্থাটা যেন থাকে, এই অবস্থাটা যেন লাস্টিং করে, স্থায়ী হয়, তার জন্য এক নম্বর করণীয় হচ্ছে যে যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তাদের সাথে বেশি সময় দেওয়া। আয়াতের উদ্দেশ্য এটা যে দিলের মাঝে তাকওয়াটা যেন স্থায়ী হয়, বদ্ধমূল হয়। কি করতে হবে? যারা বেশি বেশি নেককার তাদের সাথে থাকতে হবে, তাদেরকে সময় দিতে হবে। যদি এই অবস্থা না থাকে তাহলে দেখা গেছে যে দিলের মাঝে তো তাকওয়া জাগ্রত হয়েছে, কিন্তু আবার যে আগের সেই কাজে কর্মে যদি ব্যস্ত হয়ে পড়ি, পরিবারের সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে, দোকানপাটের সাথে, আমাদের বাইরের যে কাজকর্মগুলা, তাহলে এই অবস্থাটা স্থায়ী হবে না। এজন্য এক নম্বর করণীয় হচ্ছে যে যারা নেককার তাদের সান্নিধ্যে আসা, তাদের সহবতে আসা, তাদেরকে বেশি বেশি সময় দেওয়া।
তো এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো আসলেই এত ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের অফিস টাইম, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টাইম, এত সময় বের করা, সুযোগ বের করা যে আমরা কোনো নেককার বুজুর্গের সাথে যে সময় দিব, তাদের সান্নিধ্যে থাকব, আসলে বাস্তবিক অর্থে এটা কঠিন। এই সময়টা বের করা কঠিন। তো এটারও সমাধান উলামায়ে কেরাম দিয়েছেন যে আপনি শুধু শারীরিকভাবে তার সোহবতে থাকবেন, বিষয়টা এমন না, বরং তার সাথে যোগাযোগ রাখা, তার সাথে যোগাযোগ রাখা। আমরা আমাদের আকাবির বুজুর্গানের দিনের জীবনী ঘাটলে পাই, তারাও বড় বড় আলেম যারা ছিলেন, বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা বিভিন্ন তার থেকে আরো বড় বুজুর্গের সান্নিধ্যে থাকতেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু তখন চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো, চিঠিপত্রের ব্যবস্থা ছিল। তারপরও চিঠিপত্র এত দ্রুতগামী অবস্থা ছিল না যে একদিন চিঠি পাঠাইলে পরের দিন চা পৌঁছে যাচ্ছে প্রাপকের নিকট, এমনটাও ছিল না। কিন্তু তারপরেও যে আমি শারীরিকভাবে নিয়মিত তার কাছে যেতে পারছি না, সবসময় সময় করতে পারছি না, এজন্য তারা তাদের বুজুর্গদের কাছে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে এখন সেই তুলনায় আমাদের যোগাযোগ রাখা অনেকটা সহজ না ভাই? টেলিফোন আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে। আমাদের এই মসজিদের উন্নয়নের জন্য সদকায়ে জারিয়া হিসাবে যে কুপন দেওয়া হচ্ছে, আমরা সকলে অংশগ্রহণ করি। আমরা সকলে জানি যে আমাদের সম্মিলিত দানের মাধ্যমে মসজিদের যাবতীয় সবকিছু পরিচালিত হয়। কাজে এই দান এটা সদকায়ে জারিয়া। আমরা প্রত্যেকেই সদকায়ে জারিয়া হিসাবে বেশি বেশি করে দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানগুলা কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, যে কোনো নেককার বুজুর্গের সান্নিধ্যে থাকা, সহবতে থাকা, তার সাথে শারীরিকভাবে সরাসরি সম্পর্ক রাখা সম্ভব না হলেও চিঠিপত্রের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখা। আর বর্তমান যুগ যেহেতু মোবাইল ইন্টারনেটের যুগ, মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখা যায়, মেসেজ দিয়ে রাখা যায়, তাহলে যদি এভাবে যোগাযোগ রাখা যায় তাহলে বোঝা যাবে যে না, কোনো বুজুর্গের সাথে সম্পর্ক আছে। কথা বোঝা আসতেছে রে ভাই? তাহলে শারীরিকভাবে যদি যেতেও না পারি, যোগাযোগ রাখতেও না পারি, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যেভাবে সম্ভব যোগাযোগ রাখা, যে হ্যাঁ আমি একজন বুজুর্গের অধীনে আছি, তার সাথে সম্পর্কে আছি, তার সহবতে আছি, তার সাথে আমার যোগাযোগ আছে। যদি এটাও সম্ভব না হয়, বুজুর্গদের লিখিত দ্বীনি কিতাবাদি, তারা আমাদের জন্য মিরাস হিসাবে অনেক ইসলামী কুতুবাত, দ্বীনি কিতাব লিখে রেখে গেছে। আবার অনেকে যারা বড় বড় আলেমে দ্বীন জীবিত আছেন, তারা অনেক দ্বীনি কিতাবাদি লিখেছেন। আমার কাছে যাকে নির্ভরযোগ্য মনে হয়, হক্কানি মনে হয়, এবং আরো 10 জন আলেম যাকে হক্কানি মনে করে, আমার কাছে যাকে নির্ভরযোগ্য মনে হয়, আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয়, এবং আরো 10 জন আলেমও তাকে কি জানেন? হক্কানি আলেম হিসেবে জানেন। এই ধরনের কোনো আলেমের সাথে সম্পর্ক রাখা, এই ধরনের কোনো বুজুর্গের সহবতে থাকা এবং তার লিখিত দ্বীনি কিতাবাদি পড়া, এগুলি অধ্যয়ন করা, তাহলে বোঝা যাবে যে আমার বুজুর্গের সাথে সম্পর্ক আছে। লিখিত কিতাবাদির পাশাপাশি এখন অডিও ভিডিও আলোচনাও পাওয়া যায়। এই আলোচনাগুলিও নিয়মিত শোনা, যে আমি যার সোহবতে আছি তার বিভিন্ন আলোচনা পাওয়া যায়, এই আলোচনাগুলি রেকর্ড পাওয়া যায়, আলোচনাগুলি শোনা। তাহলে উপায়গুলি বুঝে আসতেছেন রে ভাই? যে এখন আমি যদি বলি যে না, আমি তো ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না, না, আপনাকে সরাসরি যেতে হবে না। আপনি কি করেন? আপনি টেলিফোন, মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখেন, অথবা তার লিখিত কিতাবাদি পড়েন, অথবা তার রেকর্ডকৃত আলোচনা শোনেন। এতে করেও বোঝা যাবে যে হ্যাঁ, আমার কোনো বুজুর্গের সাথে সম্পর্ক আছে। এরকম সম্পর্ক যদি জারি থাকে, সম্পর্ক যদি ধারাবাহিক হয়, তাহলে আমার দিলের মাঝে যে তাকওয়া, দিলের মাঝে যে অবস্থা, আল্লাহর ভয়, এটাও জারি থাকবে। সুবহানাল্লাহ। এটাও স্থায়ী হবে।
কোনো নেককার বুজুর্গ, তাকে মহব্বত করব কেন, তাকে ভালোবাসবো কেন? কারণ তাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, সাহাবায়ে কেরামের কথা মনে হয় যে হ্যাঁ, এই লোকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসারী, তার সুন্নাহগুলি সে মেনে চলে। তাকে দেখলে মনে হয় আল্লাহর রাসূল মনে হয় এ ধরনের টুপিটাই পরতেন, আল্লাহর রাসূল মনে হয় এ ধরনের জামাটাই পরতেন, আল্লাহর রাসূল মনে হয় এভাবেই পানি খাইতেন, আল্লাহর রাসূল মনে হয় এভাবেই খাবার খাইতেন, আল্লাহর রাসূলের লাইফ স্টাইল মনে হয় এরকমই ছিল। কথা ঠিক কিনা? তাহলে তার সাথে সম্পর্ক রাখবো কেন? আল্লাহর রাসূলকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এভাবেই মহব্বত করেছেন, এভাবেই ভালোবেসেছেন, এই কথাটা আমাদের মনে হয়ে যায়। তাহলে এই মহব্বত, এই ভালোবাসা, এই সম্পর্কটা আমাকে আখিরাতে আল্লাহ এবং তার রাসূলের সাথে মিশিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এই প্রশ্নটাই করেছিলেন। আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি জামে তিরমিজির 6170 নম্বর হাদিস, 61-70 বুখারীতেও আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে রাজুলুন ইউহিব্বুল কওমা লাম্মা ইয়ালহাক বিহিম, যে একজন মানুষ, একটা লোক একটা সম্প্রদায়কে মহব্বত করে, ভালোবাসে, লাম্মা ইয়ালহাক বিহিম, কিন্তু কখনো তাদের নাগাল পায় না, সবসময় তাদের সাথে জুড়ে থাকতে পারে না, যোগাযোগ রাখতে পারে না। এটা হলো এক তরজমা। আরেক তরজমা হচ্ছে যে সে অনেক চেষ্টা করেও তাদের মতো হইতে পারে না। যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, অনেক চেষ্টা করেও তাদের মতো হইতে পারে না, সে চায় তাদের মতো হইতে। কয়টা তরজমা বললাম? দুইটা তরজমা। একটা হচ্ছে যে যোগাযোগ রাখতে পারে না, তাদের সাথে জুড়ে থাকতে পারে না। আরেকটা হচ্ছে সে চেষ্টা করে তাদের মতো হইতে, কিন্তু তাদের নাগাল পাওয়া সম্ভব না, তাদের মতো হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা দুনিয়াতে আমরা অনেককে আমাদের আদর্শ বানাই, আমরা অনেকের ফ্যান হই, অনেকের ভক্ত হই। কেউ কোনো বিখ্যাত নায়কের ভক্ত, কেউ কোনো বিখ্যাত গায়কের ভক্ত, কেউ কোনো বিখ্যাত খেলোয়াড়ের ভক্ত। আছে কি নাই? যে জিজ্ঞেস করা হইলে ভাই তোমার পোশাকটা এমন কেন, যে এটা অমুক নায়ক এ ধরনের পোশাক পরছে। তোমার চুলের স্টাইল এরকম কেন, যেটা অমুক কোনো খেলোয়াড়ের, বিখ্যাত খেলোয়াড়, তার চুলের স্টাইল। আমাদের যুবক ভাইয়েরা আছে না নাই? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো অবশ্যই সত্য, নাকি সন্দেহ আছে? তো আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী যদি অবস্থা এমনই হয় যে দুনিয়াতে যাকে মহব্বত করি, যাকে আদর্শ মনে করি, যাকে অনুসরণ করি, অনুকরণ করি, আমি যার ফ্যান, আমি যার ভক্ত, আখিরাতে যাওয়ার পর অবস্থা যদি দেখি আমার হাসর তার সাথে হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয়? আমি কোনো বিখ্যাত নায়কের ভক্ত, তার মতো আমি জীবনযাপন করি। তো হাদিসের ভাষ্য অনুযায়ী যে তার সাথে সম্পর্ক রাখতে পারে না, মনে করেন আমি কোনো নায়কের ভক্ত, আমার কি তার সাথে যোগাযোগ রাখা সম্ভব? সাধারণ মানুষ আমি, অথবা আমি কি তার মতো নায়ক হয়ে যেতে পারবো, তার নাগাল পাবো? সম্ভব না। এমনিভাবে কোনো বিখ্যাত খেলোয়াড়ের কথা মনে করেন, আছে না বিভিন্ন বিখ্যাত খেলোয়াড়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমার আপনার সাধারণ মানুষের সাথে যোগাযোগ আছে, তারপরেও আমরা তাদেরকে অনুসরণ করি কেন? যে আমি তার ভক্ত, আমি তাকে মহব্বত করি। কথা ঠিক কিনা? তার মতো জামা কাপড় পরি, তার মতো চুলের স্টাইল রাখি, জীবনযাপন লাইফ স্টাইল তাদের মতো, কিন্তু আমি কখনো তার মতো হইতে পারবো না। পারবো রে ভাই? একজন বিখ্যাত খেলোয়াড়, আমি কি যতই চেষ্টা করি আমি তার মতো হইতে পারবো? পারবো না। তার সাথে যোগাযোগ রাখাও সম্ভব না। তো এই যে তাকে মহব্বত, তার অনুসরণ, অনুকরণ, তাকে আদর্শ মনে করা, তাকে মডেল হিসাবে গ্রহণ করা, কিন্তু তার নাগাল পাওয়া সম্ভব না। এই মহব্বত যদি আমাকে আখিরাতে তার সাথে মিলায় দেয়, উপায় আছে?
নাউযুবিল্লাহ। আমাকে যদি আখিরাতে তার সাথে মিলায় দেয়, যদি যায় দেখি যে আমার হাসর কোনো বিখ্যাত খেলোয়াড়ের সাথে হইতেছে, নাউযুবিল্লাহ, হাসর কোনো বিখ্যাত গায়কের সাথে হইতেছে, হাসর কোনো বিখ্যাত নায়কের সাথে হইতেছে, হাসর কোনো বিখ্যাত রাজনীতিবিদের সাথে হচ্ছে, উপায় আছে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না আবার, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য মহব্বত করব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব, অনুসরণ করব তো তাকে অনুসরণ করব, অনুকরণ করব তো তাকেই করব। আল্লাহর রাসূলকে পাই নাই, সাহাবায়ে কেরামের জীবনী পড়ব। সাহাবায়ে কেরামকে পাই নাই, কোনো হক্কানি বুজুর্গ যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়, সাহাবায়ে কেরামের কথা মনে হয় যে তারা এমন ছিলেন, এভাবে অনুসরণ করছেন, এভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করছেন। তাহলে এই মহব্বত, এই ভালোবাসা আমাকে আল্লাহর রাসূলের সাথে হাসরে মিলাই দেবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমাকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী যদি আমার হাসর চাই, যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, তাহলে অবশ্যই আমাকে মডেল হিসেবে আল্লাহর রাসূলকেই গ্রহণ করতে হবে, যদি রাসূলের সাথে হাসর চাই। কথা ঠিক কিনা? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকেই নিজেদের জীবনে এই সিদ্ধান্ত নেই, একটা চেঞ্জ আনি যে আমি সব কিছুতে আমার নবীকে আদর্শ মানব, সব কিছুতে তাকে অনুসরণ করব, অনুকরণ করব। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ, সব কিছুতে তাকে অনুসরণ করব। তাহলে এই অনুসরণ, এই মহব্বত আমাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে কোন নেককার বুজুর্গের সাথে সম্পর্ক রাখা কেন? আল্লাহর রাসূলের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে, যে তার সাথে যদি সম্পর্ক রাখি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব, আল্লাহর রাসূল পর্যন্ত আমার পৌঁছা সম্ভব। দামি জিনিসের সাথে থাকলে দামি হওয়া যায়। বলেন না, দামি জিনিসের সাথে থাকলে দামি হওয়া যায়। এই যে টাইলস আমরা মসজিদে লাগাইছি, এই টাইলস তো আমরা বাথরুমেও লাগাই। কথা ঠিক কিনা? বাথরুমে টাইলস লাগাই না? আরো কত সুন্দর সুন্দর, কত নকশাদার টাইলস আমাদের বাথরুমে লাগানো, কিন্তু তারপরেও কি ওটা বাথরুমের টাইলস, আর এটা মসজিদের আল্লাহর ঘরের টাইলস, একেবারে সিম্পল সাদা, তেমন নকশা নাই, নর্মাল। তারপরেও এটার মান মর্যাদা বেশি, কারণ এই জিনিসটা লাগছে কিসের সাথে? আল্লাহর ঘরের সাথে। দামি জিনিসের সাথে থাকলে কি হওয়া যায়? বলেন না, দামি হওয়া যায়, দামি হওয়া যায়। বিখ্যাত জার্মানি বিজ্ঞানী আইনস্টাইন, নাম শুনছেন না আপনারা? এই আইনস্টাইন তার জীবদ্দশায়, যখন তিনি জীবিত ছিলেন, কোন একটা প্রোগ্রামে যাইতেছেন, গাড়িতে করে যাচ্ছেন, সাথে একটা ড্রাইভারও আছে, বিজ্ঞানী আইনস্টাইন। তো রাস্তায় যাওয়ার মাঝখানে ড্রাইভার বলতেছে যে স্যার, আপনার সাথে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখে ফেলছি। আপনি যে বিভিন্ন বিষয়ে বিজ্ঞানের উপর ভাষণ দেন, বয়ান করেন, আপনার সাথে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জানি। তো আইনস্টাইন বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমার সাথে এতদিন থাকার পরে তুমি কি শিখছো? আজকে একটা পরীক্ষা হোক। কি পরীক্ষা? যে আজকে যে জায়গায় ভাষণ দিতে যাচ্ছি, ওই জায়গায় আসলে আমারে কেউ চিনে না। তখন তো ইন্টারনেটের যুগ নাই, ক্যামেরা নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই। অনেক মানুষই মানুষকে শুধু নামে চিনে, শারীরিকভাবে অনেকে কেউ কাউকে জীবনে দেখাও নাই, ওই সময়ের কথা। তো তিনি বলতেছেন, আজকে যেখানে যাইতেছি অতিথি হিসাবে, সেখানে আমাকে কেউ চিনে না, শুধু নামে চিনে। তো সেখানে তুমি আইনস্টাইন হয়ে তুমি ভাষণ দিবা। এতদিন তো আমার সাথে ছিলা, অনেক কিছু শিখছো, বলছো, জানছো, সেখানে আজকে ভাষণটা আমার হয়ে কি দিবা? তুমি দিবা, এবং তোমার পরিচয় কি দিবা? আইনস্টাইন। আচ্ছা স্যার, ঠিক আছে। তো প্রোগ্রামে গেছে। প্রোগ্রামে যাওয়ার পরে সত্যি ড্রাইভার লম্বা চূড়া খুব সুন্দর একটা ভাষণ দিয়ে দিচ্ছে।
ভাষণ হইল কি মুখস্থ বিদ্যা, সেখানে তার প্রশ্নের সুযোগ নাই, ভাষণ দিছে, প্রোগ্রাম শেষ। তো এখন শ্রোতা যারা ছিল তাদের মধ্যে তো অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্র বিখ্যাত মানুষ আছে, বিদ্বান মানুষও আছে, তারা অনেক বিষয়ে তাদের খটকা, কিছু কিছু বিষয় তাদের বুঝে আসেনি। তো এখন ভাষণ শেষ, ড্রাইভার সাহেব চলে আসতেছেন যে তিনি এখন বিদায় নেবেন। তো অতিথি বিদায় নিলে তার পিছনে পিছনে কয়েকজন আসে না আগায় দেওয়ার জন্য, তো তার পিছনে পিছনে কয়েকজন আসতেছে আর বলতেছে যে স্যার আপনি যে এই পয়েন্টটা আলোচনা করলেন এই বিষয়টা যদি একটু মেহরবানি করে বুঝাই দিতেন, কিছু কিছু পয়েন্ট আমাদের একটু অস্পষ্ট রয়ে গেছে, এগুলো যদি একটু ব্যাখ্যা করে বুঝাই দিতেন। তো বলতে বলতে গাড়ি পর্যন্ত চলে আসছে, কারণ গাড়ির মধ্যে আসল আইনস্টাইন বসা, সে এখন কি ড্রাইভার। তখন আইনস্টাইন বলতেছে আমার ড্রাইভারও তো এবার ধরা খাইছে, তারা যদি তাফসীর জিজ্ঞাসা করা হয়, ব্যাখ্যা জিজ্ঞাসা করা হয়, এটা তো আর সে পারবে না। তখন ড্রাইভার এই বলতেছে যারা পিছনে পিছনে আসছে, দেখো ভাই আমি দীর্ঘক্ষণ বক্তব্য রাখছি, আমি অনেক ক্লান্ত, তোমাদের এসব বিষয় এখন আমি উত্তর দিতে পারবো না, তোমাদের যদি কিছু জানার থাকে এই যে গাড়িতে আমার ড্রাইভার বসায় এরে জিজ্ঞাসা করো, এ বুঝাই দেবে। বুঝছেন এই বিষয়টা? কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে এখন গাড়িতে যে ড্রাইভার আছে সে কি আসলে আইনস্টাইন, তারে জিজ্ঞাসা করো, সে সুন্দর করে বুঝাই দিবে। তো তাহলে প্রশ্ন করলে পারবে কি না? অবশ্যই পারবে। তো বুঝাইতে চাইছিলাম এই কথা যে দামি জিনিসের সাথে ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, দামি হওয়া যায়। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সামনে আল্লাহর হুকুমে লাঠি নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ওয়ান আলকি আসাক, তোমার লাঠি নিক্ষেপ করো, লাঠি নিক্ষেপ করো। ফাইদা হিয়া সুবানুম মুবিন, লাঠি বিশাল সাপ হয়ে গেছে, লাঠি বিশাল সাপ হয়ে গেছে। ফেরাউনের এটা দেখা তার পেটের মধ্যে যে একটা মোচড় মারছে, কারণ সে তো আনছিল জাদুকর, কিন্তু যখন দেখলো যে মুসার লাঠি সাপ হয়ে গেছে এবং বুঝতে পারছে যে এটা কোনো জাদু না, ভেলকি না, ধোঁকাবাজি না, এটা আসল সাপ, এটা বাস্তব, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, সত্যিই সাপ হয়ে গেছে। তার পেটের মধ্যে একটা মোচড় দিছে। কিতাবের মধ্যে লেখছে যে তার এই মোচড়ে একটানা 40 দিন তার পাতলা পায়খানা ছিল। কয়দিন? একটানা 40 দিন। তো সে যখন স্বাভাবিক অবস্থায় এটা দেখছে তখন তার দিলের মধ্যে কিছুটা ভাবান্তর হয়েছে, দিলটা একটু নরম হয়েছে যে আসলেই মুসা কামেল লোক, সে কোনো জাদুকর না। আমি তো ভাবছিলাম সে একজন জাদুকর, কিন্তু আজকে যে সে যা দেখাইলো এতে করে তাকে জাদুকর মনে হচ্ছে না। মুসা আলাইহিস সালামের সাথে বিভিন্ন বিষয়ে কথোপকথন করলো। মুসা আলাইহিস সালাম তাকে বললেন আন আরসিল মা'না বনি ইসরাঈল, আমার সাথে বনি ইসরাইলকে যেতে দাও, বনি ইসরাইলকে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম তাকে ঈমানের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন এবং বললেন যে আমার সাথে বনি ইসরাইলকে যেতে দাও। তো ফেরাউন তো সাপের অবস্থা দেখে বুঝে ফেলছে যে মুসার এই সাপ কি করতে পারে, কারণ শত শত জাদুঘররা তারা যে ভেলকি প্রদর্শন করেছিল, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, মুসা আলাইহিস সালামের এই একটা বড় সাপ সবগুলা তাদের ওই ভেলকি গিলে ফেলেছে। তো ফেরাউনের তো খবর হয়ে গেছে। তো তখন সে তার দিলের মধ্যে কিছুটা নরমি হালাত, দিলটা একটু কোমল হয়েছে, নরম হয়েছে। তো সে বলল যে আমি একটু বুঝা শুনে নিই, একটু চিন্তা ভাবনা করে নেই, পরামর্শ করে নেই। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে দেখো, তুমি যদি পরামর্শ করো তোমার স্ত্রী আসিয়ার সাথে পরামর্শ করো, তোমার মন্ত্রী হামানের সাথে পরামর্শ করো না। পরামর্শটা কার সাথে করবা? আসিয়ার সাথে। যদি কিছু বোঝা লাগে, অস্পষ্টতা থাকে, এ বিষয়ে আলোচনা পরামর্শ করবা কার সাথে? আসিয়ার সাথে। কার সাথে কইরো না? মন্ত্রী হামানের সাথে।
তো ফেরাউন চিন্তা করলো যে মহিলা মানুষ, তার সাথে আর কি পরামর্শ করবে। কিন্তু আসিয়া তো কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল আল্লাহওয়ালা বুজুর্গ। এটা তো আর ফেরাউন জানে না, এটা কে জানে? মুসা আলাইহিসসালাম জানে। মুসা আলাইহিসসালামের উদ্দেশ্য হলো যে কোনো বুজুর্গের সাথে থাকলে, বুজুর্গের সান্নিধ্যে গেলে ভালো জিনিস নেওয়া যাবে, উদ্দেশ্য হলো এটা। আসিয়া কি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, তার সান্নিধ্যে গেলে, তার সহবতে গেলে ভালোটা নেওয়া যাবে, সে একটা ভালো পরামর্শ দিবে। কিন্তু ফেরাউন চিন্তা করছে যে না, আসিয়ার পরামর্শ নিব না, মহিলা মানুষ, তার কাছে যাব না। সে যায় পরামর্শ করছে হামানের সাথে। কার সাথে? হামানের সাথে, মন্ত্রী হামানের সাথে। তো হামানকে যখন বলছে যেমন এমন মুসা তো দ্বীনের দাওয়াত দিস, মুসার ইলাহকে ইলাহ হিসাবে মানতে বলে, তো হামান তারে বলল, জবাব দিল যে হুজুর আপনি হইলেন বড় ইলাহ, নাউযুবিল্লাহ, আপনি হইলেন কি বড় খোদা। ফেরাউন বলছে না আনা রব্বুকুমুল আলা, আরে আমি তো বড় খোদা, আমি কি বড় খোদা। ফেরাউন বলতেছে মুসা যখন আমাকে দ্বীনের দাওয়াত দিল, হামান বলতেছে যে আপনি হলেন বড় খোদা, আমি এতদিন আপনার ইবাদত করছি, এতদিন আপনার ইবাদত করছি, এখন আপনি যদি অন্য কোনো ইলাহের ইবাদত করেন তার আগে আমাকে গলা কেটে দেন। হামানে এত সুন্দর করে একটা পাম দিয়া দিছে তাকে, যে আমি এতদিন ইবাদত করছি আপনার, এখন আপনি যদি আরেকজনের ইলাহ মানেন, আরেকজনের ইবাদত করেন, তার আগে কি করেন, আমার গলাটা কেটে দেন। আমি আমার জীবন থাকতে অন্য কাউকে আর মাবুদ মানতে পারবো না। তো ফেরাউন হামানের এই পরামর্শ শুনে ফেরাউন আর ঈমান আনেনি, সে হামানের পরামর্শ মোতাবেক চলছে। মুসা আলাইহিসসালাম বলছিলেন যে না, আসিয়ার সাথে পরামর্শ করবা। তো বুঝাইতে চাইতেছি এই কথা, কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গর সাথে সোহবতে থাকলে, তাদের সাথে যোগাযোগ রাখলে, সম্পর্ক রাখলে ভালো জিনিস হাসিল করা যায়, খাঁটি জিনিস নেওয়া যায়। আর যদি কোনো ভণ্ড প্রতারকের সাথে সম্পর্ক থাকে, কোনো ভণ্ড আলেম, কোনো মিথ্যাবাজ, ধোকাবাজ আছে না সমাজে বিভিন্ন, যে গাঁজা খায়, নেশা করে, এও বলে আল্লাহওয়ালা, এও বলে বুজুর্গ, নাউযুবিল্লাহ, তারও আবার বিভিন্ন ভক্ত আছে, অনুসারী আছে। তাহলে এগুলার সাথে থাকলে কি পাওয়া যাবে? ধোকাবাজি, প্রতারণা ছাড়া, নিজের ধ্বংস ছাড়া কিছুই হবে না। আমাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ লেখে যে যদি আতরওয়ালার সাথে সম্পর্ক রাখে কেউ, আতরের দোকানে যদি কেউ নিয়মিত যাতায়াত করে, তাহলে সে খুশবু লাভ করে। বলেন না, কি লাভ করে? খুশবু লাভ করে, সুঘ্রাণ লাভ করে। আর কেউ যদি কামারের সাথে সম্পর্ক রাখে, সে তার দোকান থেকে শুধুমাত্র কিছু দুর্গন্ধ আর ছাই লাভ করে। কামার দেখছেন না আপনারা, সারাদিন কি করে? হাঁপড় টানে, আর এর দ্বারা কি বের হয়? ধোঁয়া বের হয়, ছাই বের হয়। তো এখানে যদি আপনি 5 মিনিটও বসেন, আপনার জামা কাপড় ওই ধোঁয়া আর ছাইতে কালো হয়ে যাবে। আর আতরওয়ালার দোকানে যায় যদি আপনি 5 মিনিটও বসেন, আপনি সুঘ্রাণ লাভ করবেন, খুশবু লাভ করবেন। তো আল্লাহওয়ালাদের বুজুর্গদের দৃষ্টান্ত এরকম যে তাদের সাথে থাকলে খুশবু লাভ করা যায়, সুঘ্রাণ লাভ করা যায়, ফলশ্রুতিতে নিজেদের জীবন গঠন করা সম্ভব হয়। তাহলে আমার দিলের মাঝে যখন এই অবস্থায় তৈরি হয় কিছুক্ষণের জন্য হলেও, যে আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমি আল্লাহওয়ালা হয়ে যাব, আমার মাঝে জাহান্নামের ভয় চলে আসছে, আল্লাহর আযাবের ভয় চলে আসছে, আল্লাহর শাস্তির ভয় চলে আসছে, আমি কিছুক্ষণের জন্য হলেও বুঝলাম আমি ভালো হব। দিলের মাঝে যখন এই অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা যেন লাস্টিং করে, তার জন্য 1 নাম্বার করণীয় হচ্ছে কি করা? কোনো নেককার বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, তাদের সহবতে থাকা। কথা বুঝে আসছে? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আমি যে সমস্ত বন্ধু বান্ধব, যে সমস্ত মজলিস, যে সমস্ত আড্ডাবাজির কারণে ভালো হতে পারছি না, যেই পরিবেশের কারণে নিজেকে সংশোধন করতে পারতেছি না, ওই পরিবেশ, ওই আড্ডা, ওই বন্ধু বান্ধব, ওই মহল্লা, ওই এলাকা, এগুলি ছাড়তে হবে।
দিলের মধ্যে যদি কিছুক্ষণের জন্য ভালো অবস্থা তৈরি হয় যে আমাকে ভালো হইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় গ্রহণ করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, তাহলে যাদের জন্য পারছি না, যে এলাকার জন্য পারছি না, যে পরিবেশের কারণে পারছি না, এগুলোকে বর্জন করতে হবে। যাদের সাথে উঠা বসা, যাদের সাথে আড্ডাবাজির কারণে আমি ভালো হতে পারছি না, ভালোটা নিতে পারছি না, এগুলাকে ছাড়তে হবে। বুখারী শরীফের মধ্যে এ ব্যাপারে একটা সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে। প্রসিদ্ধ ঘটনা, আপনারা সকলেও জানেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 3470 যে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, সে ছিল সিরিয়াল কিলার। মানুষ মারতে 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 সে 99 জনকে মারছে। শুনছেন না এই ঘটনা আপনারা? 99 জনকে মারছে। 99 জনকে মারার পরে এই কোনোদিন তার দিলের মধ্যে হঠাৎ করে দিলটা নরম হয়েছে, দিলের মধ্যে উপলব্ধি হয়েছে, আত্ম অনুশোচনা জাগ্রত হয়েছে, আফসোস আসছে যে হ্যাঁ, আমি তো এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি তো এতদিন অন্যায় করতেছিলাম, 99 জন মানুষকে আমি খুন করে ফেলছি। সিরিয়াল কিলার, ক্রমিক খুনি, 1 থেকে নিয়ে কত পর্যন্ত? 99 জন পর্যন্ত। 99 জনকে খুন করার মধ্যে পরে তার দিলের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে। সে তখন চিন্তা করলো যে আমার ভালো হওয়া দরকার। তো তখন সে একজন সাধারণ পণ্ডিতের কাছে, সহিহ বুখারীর ঘটনা, হাদিস নাম্বার 3470, কোন একজন সাধারণ পণ্ডিতের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, হাল্লি তওবা, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আমার এই গুনার কাছ থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে? তো এই ব্যক্তি ছিল একজন সাধারণ পণ্ডিত। সে বলল যে না, তোমার কোনো তওবা নাই, তোমার পাপের কোনো ক্ষমা নাই, তুমি অনেক বড় অপরাধী, এটা থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তো সে তাকেও হত্যা করে ফেলছে। এখন কয়টা পুরো হয়েছে? 100টা, সেঞ্চুরি করে ফেলছে। কিছুদিন পরে তার দিলের মধ্যে আবার একটা অবস্থা তৈরি হয়েছে, দিলটা নরম হয়েছে। আরে, আমি তো 100 জন মানুষকে মেরে ফেলছি, আমি কি সারা জীবন খুনিই থাকবো, মানুষকে মেরেই যাব? আমার ভালো হওয়া দরকার। এবার সে কোনো বড় বুজুর্গ পণ্ডিতের কাছে গেছে, তাদের ধর্মীয় গুরু, ধর্মীয় আলেম, তার কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে যে হাল্লি তওবা, আমার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা, আমি ফিরে আসতে পারি কিনা, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা। তো এই আলেমে দিন বললেন যে হ্যাঁ, এখনো তোমার তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ, তুমি 100 জনকে মারছো, তারপরেও কি তোমার এখনো তওবার সুযোগ আছে। কোন একজন কবি বলছেন, বাজ আ বাজ আ বাজ আ, হারাজে হাস্তি বাজ আ, যে যত বড় অপরাধী হও না কেন ফিরে আসো, ফিরে আসো, তওবা করার সুযোগ আছে। যত বড় গুনাহগার হও না কেন, না ফরমান হও না কেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসার সুযোগ আছে। কথা বুঝতেছেন? তো এই বুজুর্গ তাকে বললেন যে হ্যাঁ, তোমার জন্য তওবা আছে, তবে ভাই তুমি এক কাজ করো, তুমি যে এলাকায় থেকে, যে পরিবেশে থেকে, যে বন্ধু বান্ধবদের সাথে থেকে, যাদের সাথে উঠা বসা আড্ডাবাজি করার কারণে তুমি ধারাবাহিকভাবে 100 জন মানুষকে মারছো, ওই এলাকা তুমি ছাড়ো, ওই পরিবেশ ছাড়ো, ওই বন্ধু বান্ধব ছাড়ো, ওই আড্ডাবাজি ছাড়ো। যদি এই এলাকায় থাকো, এই পরিবেশে থাকো, এই বন্ধু বান্ধবদের সাথেই থাকো, তুমি কোনোদিন ভালো হইতে পারবা না। এদেরকে ছাড়ো, যদি ভালো হইতে চাও এদেরকে ছাড়ো, এই পরিবেশ ছাড়ো। অমুক এলাকায় চলে যাও, যেখানে কিছু বুজুর্গ লোক আছে, তাদের সান্নিধ্যে চলে যাও, তাদের সহবতে চলে যাও, তাদের সাথে থাকতে থাকো। তাহলে এই যে তোমার দিলের মাঝে যে অবস্থা তৈরি হয়েছে যে আমার ভালো হওয়া দরকার, নিজেকে সংশোধন করা দরকার, তাহলে তোমার দিলের মাঝে অবস্থাটা স্থায়ী হবে, এটা নষ্ট হবে না। ওই বুজুর্গদের সম্পর্ক সাথে সান্নিধ্যে, তাদের সহবতে চলে যাও। সে রওনা দিছে, প্রতিমধ্যে মালাকুল মাউত চলে আসছে। জান কবজ করার জন্য কে চলে আসছে? মালাকুল মাউত চলে আসছে। তার জান কবজ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন রূহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে।
আযাবের ফেরেশতারা বলতেছে যে সে তো এখনো ওই এলাকায় যায় নাই, সে তো ভালো হয় নাই, সে মাত্র নিয়ত করছে, সে এখনো ভালো হয় নাই, ভালো কাজ করে নাই, আমলে সালেহ করা শুরু করে নাই, কাজেই আমরা তার রূহ নিয়ে যাব। আর রহমতের ফেরেশতারা বলতেছে যে না, সে নিয়ত করে ফেলছে, তওবা করে ফেলছে যে আমি আর গুনার কাজ করব না, এই মানুষ খুন করব না, তার রূহ আমরা নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কি দেখতেছেন না? অবস্থা জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতার ঝগড়া থামাইলেন, মীমাংসা করে দিলেন, আচ্ছা দাঁড়াও, তোমরা ঝগড়া করো না। সহিহ বুখারীর ঘটনা, হাদিস নাম্বার 3470, যে তোমরা ঝগড়া করো না, এক কাজ করো, সে যেই এলাকা ছেড়ে আসছে আর যে এলাকার দিকে যাচ্ছে, দুই দিকের জায়গা তোমরা মেপে দেখো, দুই দিকের জায়গা মেপে দেখো। যে এলাকা ছেড়ে আসছে যদি সে ওই এলাকার কাছাকাছি হয়, তাকে ওই এলাকার গ্রহণ করা হবে এবং তার রূহ আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আর সে যে এলাকার দিকে যাচ্ছে, তার গন্তব্যের দিকে যাচ্ছে, ওইখানকার জমি মেপে দেখো, যদি সে ওইখানকার কাছাকাছি হয় তাহলে তার রূহ রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মীমাংসা দিলেন কে? আল্লাহ। তো ফেরেশতারা জমি মাপছে, জমি মেপে মাপ করার পরে তারা দেখলো যে এই ব্যক্তি একেবারে তার মুমূর্ষ অবস্থায়, যখন রূহ বের হয়ে যাচ্ছে, এমত অবস্থাও সে হামাগুড়ি দিয়ে যেখানে যাইতেছিল ওই দিকে এক দিগত পরিমাণ আগায় গেছে। সুবহানাল্লাহ। তার যখন একেবারে মুমূর্ষ অবস্থায়, দমটা বের হয়ে যাচ্ছে, এমত অবস্থায় সে একটা হামাগুড়ি দিছে, শুয়ে পড়ে একটা হামাগুড়ি দিছে। এই হামাগুড়ি দেওয়ার কারণে সে যে এলাকার দিকে যাইতেছিল ওইখানে তার এক বিগত পরিমাণ আগায় গেছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ভাই এই কথা, যে আমি যখন সিদ্ধান্ত নিলাম আমাকে ভালো হইতে হবে, আমার নিজের জীবন গঠন করতে হবে, তাহলে এক নাম্বার করণীয় হচ্ছে যে কোনো নেককার বুজুর্গের সাথে সম্পর্ক রাখতে হবে, যেন আমার দিলের এই অবস্থায় তৈরি হয়। দুই নাম্বার হচ্ছে যে আমি যাদের কারণে ভালো হতে পারছি না, যারা আমাকে ভালো হতে দিচ্ছে না, যেই সমাজ, যে পরিবেশ, যে বন্ধু বান্ধব, যে আড্ডাবাজি, এদের সবাইকে আমার বর্জন করতে হবে। তাহলে আমার দিলের মাঝে এই অবস্থায় স্থায়ী হবে, আল্লাহর ভয় আমার দিলের মাঝে বসে যাবে, ফলে আমি আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি হতে পারবো। আরো কয়েকটা বিষয় ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।